সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত জেলাভিত্তিক অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর দুই জেলার কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হল রায়গঞ্জের বিধান মঞ্চে শনিবার 30শে আগস্ট। এবারের এই বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় গোটা রাজ্য থেকে প্রায় 17,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। সারা রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই চলছে পুরস্কার বিতরণ পর্ব, যা আগামী অক্টোবর মাস পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পর্ব শুরু। অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে পর্বের সূচনা হয়। এরপর একের পর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত পরিবেশন, নৃত্য পরিবেশন, আবৃত্তি এবং অঙ্কন প্রতিযোগিতার সেরা কাজের প্রদর্শনী দর্শকদের মন কেড়ে নেয়। অনুষ্ঠানের সমাপ্তিও হয় চমকপূর্ণ নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে। পুরো অডিটোরিয়াম ভরে গিয়েছিল কৃতী ছাত্রছাত্রী, তাদের অভিভাবক এবং সাংস্কৃতিক অনুরাগীদের উপস্থিতিতে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন দুই জেলার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, নৃত্য শিক্ষক শিক্ষিকা, অঙ্কন ও আবৃত্তি শিক্ষক শিক্ষিকারা। তাদের হাতেই প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও সম্মাননাপত্র। এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিযোগী ছাত্রছাত্রীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন বিশিষ্ট অতিথিবৃন্দ। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের অধিকর্তা অমর ভট্টাচার্য এই বিষয়ে আর কি জানালেন, রইল বিস্তারিত। আমি পরিষদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ কলকাতা থেকে এসেছি। আমার নাম শ্রী অমর ভট্টাচার্য। আমি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত আমি কাজ করি। আর পরিষদের এই অনলাইন প্রতিযোগিতা 2025 প্রতি বছরের মতো এবছরও হয়েছে। তাতে প্রায় 17,000 পরীক্ষার্থী সারা পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করেছে অনলাইন প্রতিযোগিতায়, এবং আমাদের বিভিন্ন জেলাতে পুরস্কার বিতরণ পর্ব চলছে। গত মাস থেকে শুরু হয়েছে এই মাস, এবং অক্টোবর মাস অব্দি চলবে। বিভিন্ন জেলায় গিয়ে আমাদের যে পুরস্কার সেটা আমাদের দেওয়া। তা আজকে আমরা সকালে এসেছি উত্তর দিনাজপুরের প্রথমে বিধান মঞ্চকে। আমাদের এখানে যারা দায়িত্ব আছে, বিশ্বজিৎ দাশগুপ্ত, উৎপল কর্মকার, বিপুল সাহা, অরূপ সাহা, এরা যারা দায়িত্ব আছে তাদের কাছে ওরাই সব যোগাযোগ করেছে। পুরো হল বুকিং করা, বাচ্চাদের নিয়ে আসা, বাচ্চাদের এভরিথিং সমস্ত কাজ বা মঞ্চ পরিচালনা করা সবটা তারাই করেছে। আমরা কলকাতা থেকে, আমি এবং আমার আরেকজন সহকারী কলিগ শান্তনু দাস এসেছি। আমাদের সম্মানীয় সম্পাদক আসতে পারেননি, উনি ইউরোপে সোমবার দিন বেরিয়ে গেছেন, ইউরোপ কনভোকেশন আমাদের সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদে, সেখানে উনি যাবেন ওই জন্য আমরা দুজনেই এসেছি। এইখানে অনুষ্ঠানটা করতে পেরে আমরা এতটাই আনন্দিত যে এত সারা মানুষের, দক্ষিণ দিনাজপুর আমরা দুটো থেকে শুরু করেছি। আমরা মঞ্চে এসে গেছি প্রায় 10:30-11টার সময়। তারপরে আমাদের সমস্ত মঞ্চের সজ্জা, যে সমস্ত মেমেন্টো আছে, গুরুদের সম্মান জানানো বা আমাদের যে দলগত যে বিভাগগুলো ছিল সেগুলোতে সব সম্মান জানানো, সবটা করে আমরা সাজিয়ে গুছিয়ে আমরা ঠিক 2টোর সময় আমাদের প্রোগ্রাম শুরু করেছি। 3টে থেকে পুরস্কার বিতরণ হয়েছে, 5টা অব্দি অনুষ্ঠান হয়েছে। তারপরে আমাদের সাময়িক এখন সময় বিরতি দিয়েছে 8 ঘন্টা। তারপর আমাদের উত্তর দিনাজপুরে পুরস্কার চলছে। কতজন পুরস্কার পেল জেলা থেকে? প্রায় আমাদের এই জেলাতে প্রায় উত্তর দিনাজপুরে প্রায় আমাদের সর্বসাধারণ প্রায় 2,500-এর উপর অংশগ্রহণকারী ছিল। প্রায় 350 জন মতন আমাদের পুরস্কৃত হচ্ছে আজকে উত্তর দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর এরকম 3,000-3,500 মতো। আমার সব থেকে বেশি সারা পেয়েছি আমরা উত্তরবঙ্গ থেকে। টোটালি যা হয়েছে 2025-এ আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর বিপুল সারা, এবং এটা আমাদের এতটাই ভালো লাগার ব্যাপার যে এরা আমাদের নিজেদের ঘরের লোকের মতনই হয়ে গেছে। সর্ব ব্যাপারে আমরা এদের হেল্প পাই, আমরা করি, এবং আপনাদের অক্লান্ত সহযোগিতা, আপনাদের জেলার সমস্ত মানুষের, ছাত্রছাত্রী, গার্জেনদের আমাদের এত উৎসাহ, এত উদ্দীপনা যে আমাদের প্রতি বছর এটা করতে আমাদের প্রচন্ড ভালো লাগে। আর পরিষদের ভাবমূর্তি আমরা বাড়ানোর চেষ্টা করছি। আগামী দিন পরিষদের যে আমাদের যে আজকে আমি মঞ্চে বলেছি যে আমাদের আগামী দিন আমরা অ্যাডামাস ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশন হচ্ছে। আমরা সর্বভারতীয় সঙ্গীত সংস্কৃতি পরিষদ আমরা যে পরীক্ষা, শুধু আমরা পরীক্ষা ব্যবস্থাই করবো না, আমরা বাচ্চাদের ইউনিভার্সিটির যে ডিগ্রি বা ডিপ্লোমা সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করছি। অলরেডি আমাদের সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই পুজোর পরে আমাদের কাজ শুরু হবে। সেমিস্টার কোথায় আমাদের 3 বছরের কোর্স চালু হচ্ছে, ডি মিউজিক এবং ডি ফাইন। সেটাতে বাচ্চাদের এবং তাদের যে মূল্যবান মানপত্র সেটা আরো উন্নত থেকে উন্নততর হবে, এবং তাদের কর্মজীবনে ওটা বিশালভাবে আমাদের কাজে লাগবে। আশা করি আমাদের সমস্ত ছাত্রছাত্রী এবং যারা গার্জিয়ান আছে তারা আমাদের সঙ্গে থাকছে এবং আমাদের সঙ্গে
থাকলে আগামী দিনে বাচ্চাদের আমরা সুন্দরভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো। সুর সঙ্গম জোরে হাততালি। মহাশয়কে একটু সামনে রাখছি। আরিয়া পাল ইনস্ট্রুমেন্ট। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।